বন্ধুরা, এবারে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সত্যি মনে হচ্ছে গ্রুপ স্টেজ ছিল ট্রেলার, আসল সিনেমা এখন শুরু। সত্যি বলতে গ্রুপ স্টেজের যেভাবে ম্যাচগুলো হয়েছে, সুপার 8 নিয়ে এক্সাইটমেন্ট ডবল হয়ে গেছে। আর একটু ভয়ও করছে, কারণ ছোট দলগুলো যদি এভাবে ফাইট দেয় তাহলে বড় দলগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খাবে তখন কি হবে। আসুন দেখে নিই সুপার 8-এর গ্রুপ এতে আছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, এবং গ্রুপ 2-তে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রথম নজরে কি বোঝা যাচ্ছে? গ্রুপ 1-এর সব টেবিল টপার এবং গ্রুপ 2-র বেশিরভাগ দ্বিতীয় স্থানের দল। এখন অনেকে বলছে ইন্ডিয়াকে সহজ গ্রুপে দেওয়া হয়েছে। আরে ভাই, জিম্বাবুয়ে এখন আর ছোট দল না, তারা অস্ট্রেলিয়াকে এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে। তাদের হালকাভাবে নেওয়া মানে নিজের কবর নিজেই খোঁড়া। বরং আমাদের উল্টো মনে হয়, গ্রুপ 1-এই আসল লড়াই, কারণ এখানে টপ দলগুলো একে অপরকে কাটবে। চলুন গ্রুপ 1-এর টিমগুলো দেখে আসি। প্রথমে কথা বলি টিম ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়ার শুরুতে ম্যাচ আহমেদাবাদ আর চেন্নাই। এবারে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান হয়েছে এই দুই ভেন্যুতে, মানে ফ্ল্যাট পিচ ও ব্যাটিং ফ্রেন্ডলি। এই কন্ডিশনে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ ভয়ঙ্কর। তবে হ্যাঁ, অফ স্পিনার বিরুদ্ধে কিছু দুর্বলতা আছে, কিন্তু সাউথ আফ্রিকার অফ স্পিনার অপশন খুব গভীর না, তাই কন্ডিশন অনুযায়ী ইন্ডিয়া এগিয়ে। চলুন এবার চলে আসি সাউথ আফ্রিকার কাছে। সাউথ আফ্রিকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আহমেদাবাদের প্র্যাকটিস। লিগ স্টেজের ম্যাচগুলো ওরা এখানেই খেলেছে, মানে পিচ, বাউন্স ও আউটফিল্ড সবই চেনা তাদের। সমস্যা একটাই, বড় ম্যাচে চাপ সামলানো। চলে আসি ওয়েস্ট ইন্ডিজে। টি-20 ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিজের ব্লাড গ্রুপ। একদিন যদি ওদের 3জন ব্যাটার ফর্মে থাকে, ম্যাচ 15 ওভারে শেষ। ইডেন গার্ডেন্স ছোট বাউন্ডারি, এখানে যদি হিটিং শুরু হয় বোলারদের কষ্ট হবে। চলুন কথা বলি জিম্বাবুয়েকে নিয়ে। জিম্বাবুয়ে অবিশ্বাস্য রাইজ স্টোরি, কিন্তু সুপার 8-এ টানা বড় দলকে হারানো খুব কঠিন। তবে কি একটা আপসেট করতে পারে? আমি বলবো হ্যাঁ, সব ম্যাচে জিতবে আমি বলবো কঠিন। গ্রুপ 1 থেকে আমার প্রেডিকশন ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। চলুন গ্রুপ 2-এর টিমগুলোকে দেখে নেওয়া যাক। প্রথমে কথা বলবো নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড সাইলেন্ট কিলার, এই দল কখনো বেশি কথা বলে না, কিন্তু বড় টুর্নামেন্টে সেমিফাইনালে উঠে যায়। শ্রীলঙ্কার কন্ডিশন মিডিয়াম পেসার ডিসিপ্লিন বোলিংকে সাপোর্ট করে। নিউজিল্যান্ডের কাছে এই দুই অস্ত্রই আছে। আমার মতে এরা গ্রুপ 2-এর সবচেয়ে ব্যালেন্স দল। চলে আসি শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কার হোম অ্যাডভান্টেজ, নিজেদের মাটিতে খেলা, স্পিন জানে, কন্ডিশন জানে, কিন্তু একটাই সমস্যা, চাপের সময় ভুল সিদ্ধান্ত। তবে অভিজ্ঞতা আছে, এই গ্রুপ থেকে উঠতে পারে। এরপর কথা বলবো ইংল্যান্ডকে নিয়ে। ইংল্যান্ডের ব্যাটিংয়ে ডিপ, কিন্তু বোলিংয়ে ধার কম। শুধু ব্যাটিং নিয়ে বা কতদূর যাওয়া যায় সন্দেহ আছে। এবার চলে আসি পাকিস্তানের কাছে। পাকিস্তান মানে রোলার কোস্টার, একদিন হিরো তো অপর দিন জিরো। বড় দলের বিরুদ্ধে ডমিনেশন নেই, কনসিস্টেন্সিও নেই, অলৌকিক কিছু না হলে কঠিন। চলুন গ্রুপ 2 থেকে আমার প্রেডিকশন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আমার টপ 4 সেমিফাইনালিস্ট ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। টি-20 ক্রিকেটে ভবিষ্যৎবাণী করা মানে কয়েন টস করা, একদিনে গল্প বদলে যায়। তাই তোমাদের প্রশ্ন, জিম্বাবুয়ে কি আপসেট করতে পারবে? কাকে হারাতে পারবে? ওয়েস্ট ইন্ডিজ কি গ্রুপ উল্টে দেবে, নাকি পাকিস্তান হঠাৎ করে জেগে উঠবে? কমেন্টে লিখে দাও তোমার টপ 4। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।